মৃত প্রতীক বিশ্বাসের বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার, তাদের আইনি লড়াইতে সহযোগিতা করার আশ্বাস দিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার সন্ধ্যায় ব্যারাকপুর নোনাচন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে জলে সাঁতার প্রশিক্ষণ নিতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় ৮ বছরের প্রতীক বিশ্বাসের। মৃতের পরিবারের অভিযোগ, প্রশিক্ষকের গাফিলতিতেই প্রতীকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলায় ব্যারাকপুরে সেই ছোট্ট প্রতীকের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সঙ্গে ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা কৌস্তব বাগচি। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, প্রশিক্ষকদের নজরদারির প্রয়োজন। মৃতের পরিবারের পাশে তিনি রয়েছেন। প্রয়োজনে তারা আইনি সহায়তা দিতে প্রস্তুত রয়েছেন। সেই সঙ্গে তিনি এই ঘটনায় প্রশাসন এখনো কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ভাষা নেই ওনার পাশে ওনাকে কোনো কথা বলা। মা বাবা বাচ্চার ৮ বছরের বাচ্চা, এইভাবে ট্রেনারদের গাফিলতি। বাচ্চারা যখন পুকুরে নামছে সাঁতার শেখার জন্য, তখন তো তাদের মূল দায়িত্ব থাকে কিভাবে তাদেরকে প্রোটেকশন দেবে। এখানে তো একটা বাচ্চার উপরে একজন লোক থাকা দরকার। সেখানে একটা বাচ্চা গায়েব হয়ে গেল। তাদের গার্জিয়ান মা বলছেন কি, আমাকে বলছে বাচ্চা উঠে গেছে, আপনি শাওয়ারে যান, আপনি বাড়ি চলে যান। উনি বারবার বলছেন কি আমার বাচ্চা আমাকে ছাড়া কোনোদিন বেরোতে পারে না, রাস্তায় এভাবে যাবে না। কিছুতেই শুনছিল না। যেখানে এতগুলো বাচ্চা সাঁতার শেখে প্রতিদিন, সেখানে ট্রেনারে খুব রিস্ক। যারা যে গার্জিয়ানরা দিচ্ছেন তাদের খুব রিস্ক আছে। আমার মনে হচ্ছে এটা নিয়ে খুব চিন্তাভাবনা করা দরকার আছে। যারা কর্তারা আছেন ওই ক্লাবের, তাদেরও চিন্তাভাবনা করা দরকার আছে কি 5টা বাচ্চা যদি নাবে, 5 জন ট্রেনার যাতে ওর পাশে থাকে, 10 জন নাবে 10 জন তার পাশে থাকে, এরকম ব্যবস্থা করা উচিত। আপনি যখন সাংসদ ছিলেন তখন ওই ক্লাবে গিয়ে ওটাকে পুল করার একটা চেষ্টা করেছিলেন এবং আপনার যে সাংসদের তহবিল সেখান থেকে একটা টাকাও করেছিলেন। ডিএম এর কোনো জন্য কি এই টাকাটা আটকে গেল? দেখুন, প্রবলেম কি হয়ে যাচ্ছে, আমরা যখন বিরোধী যারা রাজনীতি করি, যারা এমপি হন, তাদের টাকা ডিএম খরচ করতে চায় না। এর নানা রকম জটিলতা দেখিয়ে সেইগুলো আটকে দেয়। সেই সমস্যাতে আমরা ভুগছিলাম তখন। যাই হোক, সেটা রাজনীতির কথা এখানে না বলাটাই উচিত। এখানে যারাই এই কর্তারা আছেন তাদের খুব সিরিয়াস হওয়া দরকার আছে। আমার মনে হচ্ছে একটা পুরোপুরি গাফিলতি জানে বাচ্চাটা। প্রশাসনের ভূমিকা কোথাও আছে? প্রশাসনের ভূমিকা নিজের দলের, প্রশাসন আর তৃণমূল দলটা তো একই হয়ে গেছে। দলের কোন নেতাকে বাড়াতে হবে, কোন নেতাকে কমাতে হবে, নিজের কোন দল মেটাতে সারাদিন ব্যস্ত থাকছে। যদি এফআইআর করেন গার্জিয়ানরা, নিশ্চয়ই গ্রেফতার করা উচিত। না গ্রেফতার করার তো আইনটাকে ডোন্ট কেয়ার করা হবে। সেই সময় সহৃদয় হলে তো আর এই দুর্ঘটনা ঘটতো না। নিশ্চিত, আমরা তো এই আশা করেছিলাম, কিন্তু পরিবারের পাশে আমরা আছি। আমাদের দ্বারা কোনো রকম আইনি সাহায্য, অন্য কোনো সাহায্য যদি পরিবারের লাগে, আমরা নিশ্চয়ই তার পাশে থাকবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।